আচ্ছা, সামনেই আমাদের এসএলএসটি 2025-এর এক্সাম রয়েছে। তো অনেকের বিভিন্ন কোশ্চেন আসছে বিভিন্ন রকম। তো আমি কমপ্লেক্স নাম্বার খুবই ইজি, কিন্তু এই কমপ্লেক্স নাম্বার নিয়েই যত সমস্যা। একটা ভালো প্রবলেম আলোচনা করছি, যেখানে আমাদের মডিউলাস এবং অ্যামপ্লিটিউড চাওয়া হয়েছে। কার মডিউলাস এবং অ্যামপ্লিটিউড, চারখানা অপশন দেওয়া রয়েছে। 1 প্লাস কস আলফা মাইনাস আই সাইন আলফা, এবং এখানে আলফার একটা রেঞ্জ আছে, পাই লেস দেন আলফা লেস দেন 2 পাই। আচ্ছা, প্রথমেই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে সেটা একটু দেখে নাও। এই যে 1 প্লাস কস আলফা, আমি যদি মনে মনে এটাকে ভেবে নেই যে 2 কস স্কোয়ার আলফা বাই 2, তাহলে কি হবে না, এটা অলওয়েজ পজিটিভ। নেক্সট দেখো, এই যে আলফার ভ্যালুটা আছে পাই থেকে 2 পাইয়ের মধ্যে, থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে, যেখানে আমাদের সাইনের ভ্যালুটা অলওয়েজ নেগেটিভ। তো মাইনাস সাইন আলফা আছে, মানে এটাও আমাদের পজিটিভ আর এটাও পজিটিভ। তাহলে কমপ্লেক্স নাম্বারটা আদতে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটা আছে। তো যদি এটা আমরা মডিউলাস বের করি, এটা যদি জেড থাকতো, তাহলে মড জেড ক্যালকুলেশন করলে কি হতো না, স্কোয়ার রুট অফ 1 প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা। ওকে, তো এটাকে ক্যালকুলেট করলে যেটা আমরা পাবো, 1 প্লাস কস আলফাকে যদি আমি ভেঙে নেই, তাহলে 1 প্লাস 2 কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা মিলে আর একটা 1, তাহলে রুট ওভার অফ 2 প্লাস 2 কস আলফা, অর্থাৎ 2 ইন্টু 1 প্লাস কস আলফা। লিখতে পারি আমরা 2 ইন্টু 1 প্লাস কস আলফাকে 2 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে রুটের মধ্যে 4 কস স্কোয়ার আলফা বাই 2 আছে, অর্থাৎ আমি পাবো 2 কস আলফা বাই 2। তো 2 কস আলফা বাই 2 আছে। এখানে দেখো যে যেহেতু আমাদের আলফাটা পাই থেকে 2 পাইয়ের মধ্যে, তো এখান থেকে আমি ভাবতেই পারি যে আলফা বাই 2টা কি হবে, আলফা বাই 2টা আমার পাই বাই 2 থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আলফা বাই 2 যেহেতু রয়েছে, তাহলে কস আলফা বাই 2টা নেগেটিভ। তো আমি এখানে স্কোয়ার রুটটা কি করবো না, মাইনাস নেব। তাহলে কি হবে, কস আলফা বাই 2 নেগেটিভ, সামনে একটা নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ আমাদের আলটিমেটলি এই মডিউলাসটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো আমরা মডিউলাসটা পেয়ে গেলাম। এবারে অ্যামপ্লিটিউডের কথা বলি। আমি আগেই বলেছি যে আমাদের কমপ্লেক্স নাম্বারটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো আমরা জানি যে চারটে কোয়াড্রেন্টের ক্ষেত্রে এখানে যদি থাকে কমপ্লেক্স নাম্বারটা, তো অ্যামপ্লিটিউড থিটা ইকাল টু আমরা পাই ট্যান ইনভার্স অফ মড অফ বি বাই এ। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টে হলে মাইনাস অফ ট্যান ইনভার্স মড অফ বি বাই এ, সেকেন্ডে হলে পাই মাইনাস, আর থার্ডে হলে মাইনাস পাই প্লাস। এগুলো জানো তোমরা। তো অ্যামপ্লিটিউডটা এখানে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে, তো আমি এখানে পেয়ে যাব যেটা অ্যামপ্লিটিউড অফ জেড ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে শুধুমাত্র ট্যান ইনভার্স মড অফ বি বাই এ করবো। তাহলে মড অফ মাইনাস সাইন আলফা, যেহেতু মড আছে মাইনাস সাইন আলফা থাক আর এমনি থাক, অসুবিধা কিছু নেই, বাই 1 প্লাস কস আলফা। তো দিস ইজ ইকাল টু ট্যান ইনভার্স অফ, মাইনাসটা বাদ দিলাম, সাইন আলফাকে আমি লিখতে পারি 2 সাইন আলফা বাই 2, আচ্ছা কস আলফা বাই 2, আচ্ছা 1 প্লাস কস আলফাকে লিখতে পারি 2 কস স্কোয়ার আলফা বাই 2। ওকে, তো কি পাবো, ট্যান ইনভার্স অফ, দেখো 2 2 ক্যান্সেল হচ্ছে, একটা কস আলফা ক্যান্সেল হচ্ছে, তাহলে সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2, অর্থাৎ লিখতে পারবো আমরা ট্যান অফ আলফা বাই 2। এখন দেখো ট্যান ইনভার্স অফ ট্যান আলফা বাই 2 যদি আমি আলফা বাই 2 লিখে দিই, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কেন না, আলফা বাই 2টা আমাদের রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আমার কমপ্লেক্স নাম্বারটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি এইভাবে, যে ট্যান ইনভার্স অফ মড অফ ট্যান অফ পাই মাইনাস আলফা বাই 2।
এখন এই tan অফ পাই মাইনাস আলফা বাই টু মানে হচ্ছে মাইনাস ট্যান আলফা বাই টু, তো এখানে মডের মধ্যে মাইনাস থাক আর প্লাস থাক অসুবিধে কিছু নেই। তাহলে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা, এটাকে আমরা কি লিখতে পারি না থিটা, অর্থাৎ পাই মাইনাস আলফা বাই টু। এবার একটু দেখো আলফা বাই টুর ভ্যালুটা হচ্ছে পাই বাই টু থেকে পায়ের মধ্যে, তো যে কোনো ভ্যালুই বসাই না কেন এটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। তাহলে আমাদের যে গিভেন প্রবলেম ছিল সেই গিভেন প্রবলেমে আমাদের যদি মডিউলাস এবং অ্যামপ্লিটিউড দুটোই চাওয়া হয় তাহলে আমরা মডিউলাস হিসেবে পেয়ে যাচ্ছি, মডিউলাস হিসাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস টু কস অফ আলফা বাই টু, এবং অ্যামপ্লিটিউড হিসাবে আমরা পেয়ে যাচ্ছি পাই মাইনাস আলফা বাই টু। তো একই ধরনের আরও একটা প্রবলেম আছে, সেটাও একটু আলোচনা করে নেই। তো আর একটা কমপ্লেক্স নাম্বার আমরা নিয়ে নিচ্ছি যে জেড ইকাল টু 1 প্লাস আই ট্যান আলফা। এখানে আলফাটা বলা আছে পাই বাই টু লেস দেন আলফা লেস দেন পাই। তো দেখো 1 এখানে পজিটিভ, পাই বাই টু থেকে পায়ের মধ্যে রয়েছে, তাহলে ট্যান আলফাটা কিন্তু নেগেটিভ, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে আমাদের কমপ্লেক্স নাম্বারটা রয়েছে ফোর্থ কোয়াড্র্যান্টে, ঠিক আছে। আচ্ছা তাহলে মডিউলাস যদি নিয়ে নেই তাহলে মড জেড কি হবে না, মড জেড হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তো রুট ওভার অফ সেক স্কোয়ার আলফা, তো সেক আলফা যদি আমি নেই, যেহেতু আলফাটা আমার সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে তো সেক আলফা নেগেটিভ, তাই আমরা স্কোয়ার রুট হিসেবে মাইনাস নিলাম যাতে করে মডিউলাসটা পজিটিভ হয়ে যায়। এবার দেখো ফোর্থ কোয়াড্র্যান্টে আছে মানে আমার অ্যামপ্লিটিউডটা কি হবে, অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল টু আমরা যেমন ফোর্থ কোয়াড্র্যান্টে থাকলে করি মাইনাস ট্যান ইনভার্স মড অফ বি বাই এ, তাহলে মড অফ ট্যান আলফা। এখন আমরা যদি মাইনাস ট্যান ইনভার্স অফ ট্যান আলফা অর্থাৎ মাইনাস আলফা করে দিই, তো মাইনাস আলফাটা কি হবে মাইনাস পাই বাই টু থেকে শুরু করে মাইনাস পাইয়ের মধ্যে থাকবে, অর্থাৎ যেটা কিনা আমাদের এই থার্ড কোয়াড্র্যান্টে হয়ে যাচ্ছে, কিন্তু আমার দরকার ফোর্থ কোয়াড্র্যান্টে। তো সেজন্য আমরা একটু চেঞ্জ করে নেব, কি পাবো না মাইনাস ট্যান ইনভার্স মড অফ ট্যান অফ পাই মাইনাস আলফা। এবারে পাই মাইনাস আলফা করলে এখানে মাইনাস আসছে কিন্তু মড আছে, অসুবিধে কিছু নেই। তো আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ পাই মাইনাস আলফা, অর্থাৎ আলফা মাইনাস পাই, এটা হয়ে যাচ্ছে আমরা অ্যামপ্লিটিউড হিসাবে পেয়ে যাচ্ছি, বা মাইনাস পাই প্লাস আলফা। তো মডিউলাসটা পেলাম মাইনাস সেক আলফা, অ্যামপ্লিটিউডটা পেলাম মাইনাস পাই প্লাস আলফা কিংবা আলফা মাইনাস পাই। একই ধরনের আরেকটা প্রবলেম তোমরা একেবারে হয়তো সেটা মুখস্থ করে নিয়েছো, যে 1 প্লাস আই ট্যান 3 পাই বাই 5, সেম টাইপের প্রবলেম একটা, এটাও তোমরা দেখতে পারো। এক্ষেত্রে মডিউলাসটা কি আসে এবং অ্যামপ্লিটিউডটা কি আসে তোমরা কমেন্ট করে জানাও। তো এখন এই দুটো প্রবলেম আলোচনা করলাম, নেক্সট আবারও কিছু এই ধরনের প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।